বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাহমাতুল্লাহের আদরের কন্যা ফাতেমা রাহমাতুল্লাহ যখন বিবাহের উপযুক্ত হয়, তখন আরব দেশের বিভিন্ন সম্পদশালী থেকে শুরু করে জ্ঞানী গুণী ব্যক্তিরা নবীজির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। এমনকি নবীজির দুই সাহাবী, যারা পরবর্তী সময়ে খলিফার দায়িত্ব পালন করেন, হযরত আবু বকর ও হযরত ওমর রাহমাতুল্লাহ, বিশ্বনবীর কন্যা ফাতেমা রাহমাতুল্লাহের বিয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেন। কিন্তু তাদের প্রস্তাবে কোনো সাড়া না দিয়ে চুপ থাকেন তিনি, কারণ আল্লাহর হুকুম ছিল ভিন্ন কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুপ থাকার কারণ হিসেবে এক হাদিস শরীফে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি আল্লাহর আদেশের অপেক্ষা করছিলাম। একসময় হযরত ওমর রাহমাতুল্লাহ ও হযরত আবু বকর রাহমাতুল্লাহ দুজনে জোরপূর্বক হযরত আলীকে পাঠান বিশ্বনবীর কাছে। বলা বাহুল্য, হযরত আলী রাহমাতুল্লাহ ছিলেন অত্যন্ত লজ্জাশীল এবং নম্র স্বভাবের। তার উপর ছিলেন চরম দরিদ্র। সম্পর্কে হযরত আলী ছিলেন নবীজির ছোট চাচা এবং আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে, অর্থাৎ নবীজির চাচাতো ভাই। ওমর রাহমাতুল্লাহ ও হযরত আবু বকর রাহমাতুল্লাহ, এদের কারণেই হযরত আলী নবীজির কাছে গিয়ে হাজির হয়। তবে তার ভীতি এবং নবীজির প্রতি তার আনুগত্যের কারণে তিনি কিছুই বলতে পারে না। একসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, আলী, তুমি কি কিছু বলতে চাও? আলী লজ্জায় মাথা নিচু করে বললেন, জি, আমি ফাতিমার ব্যাপারে আগ্রহী। সুবহানাল্লাহ। নবীজির হযরত আলীর কথা শুনে সেখান থেকে উঠে যায়। বাড়ি এসে ফাতেমা রাহমাতুল্লাহর কাছে বলে। ফাতেমার চুপ থাকাতেই বিশ্বনবী খুশি মনে ফিরে যায় আবার আলীর কাছে। গিয়ে বলে, তুমি যে আমার কন্যা ফাতেমাকে বিয়ে করতে চাও, তার দেনমোহর কিভাবে দিবে? হ্যাঁ, হযরত আলী রাহমাতুল্লাহ এতটাই গরীব ছিল। তবুও আমাদের বিশ্বনবী তারই ঘরে তার সবচেয়ে আদরের কন্যাকে দেয়, কারণ বিশ্বনবী জানতো তার কন্যা ফাতেমা রাহমাতুল্লাহ, যিনি ছিলেন সাহস, ধৈর্য ও নম্রতার প্রতীক, তার যোগ্য মর্যাদা একমাত্র আলী দিতে পারে। আলী হতাশ হয়ে নবীজির দিকে চেয়ে থাকে, বলে, নবীজি, আমার তো শুধু বর্ম আর তলোয়ার রয়েছে। বিশ্বনবী বলে, আলী, তুমি একজন যোদ্ধা, আর যোদ্ধাকে তলোয়ার ছাড়া মানায় না। তবে বর্মের বিশেষ প্রয়োজন নেই। তুমি চাইলে এটি বিক্রি করে দেনমোহরের টাকা আদায় করতে পারো। আলী তখনই বাজারে চলে যায় বর্ম বিক্রি করার জন্য। বাজারে গিয়েই সর্বপ্রথম হযরত ওসমান রাহমাতুল্লাহ, যিনি বিশ্বনবীর বড় জামাতা ছিলেন, তার সাথে দেখা হয় এবং হযরত ওসমান রাহমাতুল্লাহ তার বর্মটি কিনে নেয়। মজার কথা হচ্ছে, হযরত ওসমান রাহমাতুল্লাহ আলী রাহমাতুল্লাহকে পরবর্তীতে বর্মটি হাদিয়া স্বরূপ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাহমাতুল্লাহ বর্মটির বিনিময়ে 480 দিরহাম নিয়েছিলেন এবং এই অর্থে নিয়ে গিয়ে নবীজিকে দেয়। হযরত আলী
এবং ফাতেমার বিয়ে বিশ্বনবী নিজেই দেয়, নিজেই খুতবা পড়ে। সুবহানাল্লাহ। বিবাহের শেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাহমাতুল্লাহকে বলেন, হে ফাতেমা, আমি আলীকে তোমার উপযুক্ত পেয়েছি। কারণ হযরত আলী রাহমাতুল্লাহ ছিলেন সেই সাহাবী যার মধ্যে জ্ঞান, সাহস, ভালোবাসা ও নবীর প্রতি আনুগত্য ছিল অসীম। এই পুরো ঘটনা থেকে আমাকে যে বিষয়টি স্পর্শ করে তা হলো দেনমোহর। বিশ্বনবী কতই না সহজ করেছেন আলীর জন্য, অথচ আজকের সময়ে পিতা মাতা তাদের কন্যার বিবাহে লক্ষ লক্ষ টাকা দেনমোহর দাবি করেন। বর্তমান সময়ে দেনমোহর হলো একটি সংসার চিরস্থায়ী করার চাবিকাঠি, আর যৌতুক হলো সেই সংসারে সুখ আনার মাধ্যম মাত্র।